আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো, আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে গেলে বিশেষ করে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই, তো ডিসি পাওয়ার সাপ্লাই আপনারা কি এবং আপনারা যদি নতুন পর্যায়ে আপনারা কিনতে চান কি কি ধরনের মডেলের আপনারা কিনবেন এবং ল্যাপটপ রিপেয়ারের ক্ষেত্রে ডিসি পাওয়ার সাপ্লাই কতটুকু ভূমিকা পালন করে আমি আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিশেষ করে আমার এই চ্যানেল থেকে যারা কম্পিউটারের হার্ডওয়্যার কাজ শিখতেছেন তারা বিশেষ করে ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাই আছে, তো পাওয়ার সাপ্লাই সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আমরা যারা বিশেষ করে ল্যাপটপ রিপেয়ার করি, তো আমরা অনেক সময় আমাদের যে নর্মাল যে চার্জার আছে, তো চার্জার দিয়ে আমরা অনেক সময় আমরা কাজ করি। আসলে চার্জার দিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের কাজগুলো খুবই রিস্কি হয়ে যায়, যার কারণে আমাদের মাদারবোর্ডের আরও একটা সেকশনে প্রবলেম থাকলে আমাদের আরও অন্যান্য সেকশনেও সমস্যা হতে পারে। সেজন্য আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভূমিকা অনেক। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অন করে দিবেন, তাহলে আমাদের যে কম্পিউটার নতুন নতুন ভিডিওস আছে, হার্ডওয়্যার সফটওয়্যার যত টিপস আছে, এগুলোর ভিডিও আপনারা ইউটিউব থেকে আপনারা সরাসরি নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাচ্ছি। তো বন্ধুরা, বিশেষ করে যারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার কাজ শিখতেছেন আমার এই চ্যানেল থেকে, বা যারা রিপেয়ার কাজ করতেছেন, তো আমাদের বিশেষ করে যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, তো এটি খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে বোল্ট আছে, বোল্ট থাকে আমাদের 30 ভোল্ট, আর হচ্ছে আমাদের এম্পিয়ার থাকে 5 এম্পিয়ার। আবার যে পাওয়ার সাপ্লাইগুলো একটু দামি, এগুলোর বোল্ট থাকে 50 ভোল্ট থাকে, আবার এম্পিয়ার থাকে আমাদের 10 এম্পিয়ার। আর ওইগুলোর মধ্যে আমাদের যে ডিজিট আছে, আমাদের এখানে ডিজিট থাকে 5 ডিজিট থাকে, তারপর হচ্ছে 6 ডিজিট থাকে, 4 ডিজিট থাকে, 3 ডিজিট থাকে। তো এক একটা পাওয়ার সাপ্লাই তো এক এক ধরনের ফ্যাসিলিটি নিয়ে তৈরি করে। এবং তো যারা প্রথম পর্যায়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই পাওয়ার সাপ্লাইটি সাজেস্ট করি, কারণ এই পাওয়ার সাপ্লাইটি মূলত এদিকে ভলিউম আছে, তো আর আমাদের এখানে ওয়্যার আছে, ঠিক আছে। তো আমাদের প্রথমত আছে আমাদের পজিটিভ, তারপর হচ্ছে গ্রাউন্ড, তারপর হচ্ছে আমাদের নেগেটিভ, যে কালো যে আছে মাইনাস। তো আমাদের বিশেষ করে বন্ধুরা, আমরা ল্যাপটপ রিপেয়ার করি বা ল্যাপটপ মাদারবোর্ড আমরা যখন এই পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং করি, আমাদের যে রেড ওয়্যারটি আছে আর ব্ল্যাক ওয়্যারটি আছে, তো এটি দিয়ে আমরা মূলত টেস্টিং করি। আর আমাদের ল্যাপটপের যে আমাদের যে কোডিং আছে, তো কোডিংগুলো আমাদের ডিসপ্লের মধ্যে দেখায় যে আমাদের কতটুকু পরিমাণ এম্পিয়ার লোড নিচ্ছে, বা আমাদের কোন পাওয়ার সাপ্লাই কোন ল্যাপটপ মাদারবোর্ডে কতটুকু আমাদের এম্পিয়ার প্রয়োজন, ততটুকু এম্পিয়ার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং সিলেক্ট করে আমরা তো যত ভোল্ট প্রয়োজন আমরা এগুলো সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। তো অনেক সময় বন্ধুরা, যারা আমরা যখন মাদারবোর্ড রিপেয়ার করি, তো আমাদের মাদারবোর্ড যদি শর্ট থাকে, তো আমরা এই পাওয়ার সাপ্লাই যদি আমরা ইউজ করি, তাহলে দেখা গেছে কি আমাদের যে পার্টসগুলোতে বা যে সেকশনে আমাদের প্রবলেম আছে, তো ওই পার্টসটাই আমাদের প্রচুর পরিমাণে হিট হবে আমরা যদি এম্পিয়ার দিয়ে দিই। আর আমাদের যদি এখানে শর্ট থাকে, তাহলে আমাদের সিসি মানে আমাদের এম্পিয়ার সম্পূর্ণ নিয়ে নিবে এবং আমাদের ভোল্ট 0 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের যে কার্যক্রম আছে এটি। তো আমরা এখন আমাদের এই পাওয়ার সাপ্লাইটি অন করব। তো বন্ধুরা, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমাদের যে এখানে যে একটি বিশেষ করে আমাদের যে ভলিউমটি আছে, তো এটি আমরা বাড়াচ্ছি। তো আমাদের এদিকে পার্সেন্ট, আমাদের যে ভোল্টেজের যে পার্সেন্ট আছে এটি আমাদের বাড়তেছে এবং আমাদের ভোল্টও আমাদের অলরেডি চেঞ্জ হচ্ছে। তারপরে যে ভলিউমটি আছে এটি যখন আমরা বাড়াচ্ছি, আমাদের যে ভোল্ট আছে এটি আমাদের অলরেডি চেঞ্জ হচ্ছে। তো আমাদের ল্যাপটপে যতটুক ভোল্ট প্রয়োজন, তো ততটুক ভোল্টই আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এটি হচ্ছে আমাদের ভলিউম। আর আমাদের এখানে অ্যাম্পিয়ার,
তো আমরা এখান থেকে অ্যাম্পিয়ার আমরা বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে। তো বাড়ানোর পর আমাদের যে অ্যাম্পিয়ার আছে এখান থেকে আমাদের লেখা আছে ফাইন, আমরা ওইখান থেকে ফাইন করে নিতে পারবো যে আমাদের যে অ্যাম্পিয়ারটি আছে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি। আর এই পাওয়ার সাপ্লাইটি আমাদের যে ইলেকট্রনিক্সের বেশিরভাগ সার্কিট থাকে এসএমবিএসে করা থাকে। তো এসএমবিএসে করা থাকলে খুবই রিস্ক, এগুলো সমস্যা হয় বা এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে আমাদের যে এই পাওয়ার সাপ্লাইটি আছে তো এটি আমাদের ভিতরে অ্যাডাপ্টার সিস্টেম, তো যার কারণে এটি খুবই প্রবলেম হয় কম। তো এর ডিজিট হচ্ছে বন্ধুরা 3 ডিজিট। তো প্রথম পর্যায়ে আমাদের যে ল্যাপটপগুলো আছে বিশেষ করে তো ওইগুলোর জন্য আমাদের এটি মোটামুটি যথেষ্ট। তবে যারা আরও ভালো কাজ করতে চান বা যারা আরও ভালো মানের পাওয়ার সাপ্লাই চান তাদের জন্য আমাদের বিশেষ করে আমাদের আরেকটি পাওয়ার সাপ্লাই আছে, তো এটি। তো এই পাওয়ার সাপ্লাইটি নিয়েও আলোচনা করব এখন। তবে বন্ধুরা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট একটি বিষয় এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই আমাদের কাছে অনেক সময় বিভিন্ন ধরনের ল্যাপটপের আমাদের যে বিশেষ করে আমাদের যে পোর্টগুলো আছে তো ওই পোর্টগুলো আমাদের কাছে অনেক সময় থাকে না। তো আপনারা চাইলে যাদের এই পাওয়ার সাপ্লাই আছে তারা এরকম একটি পোর্ট নিতে পারেন। তো একটি প্যাকেজের মধ্যে অলরেডি 38টি কেবল আছে। তো যত ধরনের আমাদের ল্যাপটপ আছে তো তত ধরনের এই পোর্ট এখানে আছে বিশেষ করে। তো 38টি পোর্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এই প্রোডাক্টগুলো আমাদের নতুন আসছে, আর বিশেষ করে এই পাওয়ার সাপ্লাইগুলো। তো বন্ধুরা আর আমাদের কাছে বর্তমানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দিয়ে বর্তমানে আমরা রিপেয়ারিংয়ের কাজ করি এটি হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটি। তো এই পাওয়ার সাপ্লাইটির মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই আমাদের। আর এটি কি কোম্পানির, এটি হচ্ছে কুরাডের KA300 ডিসি ডিজিটাল কন্ট্রোল পাওয়ার সাপ্লাই 30 ভোল্ট 5 এম্পিয়ার এখানে লেখা আছে। তো আমাদের ল্যাপটপ রিপেয়ারের ক্ষেত্রে আমাদের 30 ভোল্ট বা আমাদের 25 ভোল্ট হলেও চলে, আর এম্পিয়ার আমাদের 5 এম্পিয়ার হলেও চলে। তো বন্ধুরা তো তারপরে হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি হচ্ছে একটি ডিজিটাল পাওয়ার সাপ্লাই। তো আমরা এখন দেখব যে এর মধ্যে কি আছে। তো তারপর আমরা আরেকটি জিনিস দেখব, এটি হচ্ছে বন্ধুরা এদিকে আপনারা ভালো করে খেয়াল করেন যে মেমোরি রিকল সেভ। তার মানে হচ্ছে আমরা চাইলে আমাদের যে বোল্ট আছে তো আমাদের এই যে এখানে একটি পাওয়ার সাপ্লাই আছে। তো এই পাওয়ার সাপ্লাইটি আমরা প্রতিনিয়ত অনেক সময় দেখা গেছে কি আমরা যখন কাজ করি এগুলো আমাদের বিভিন্ন মানের আমাদের দেওয়া থাকে এবং বিভিন্ন ভোল্টেজ সিলেক্ট করা থাকে। আমরা যখন বন্ধ করে রাখি তো ওই ক্ষেত্রে আমরা বারবার ভলিউম কন্ট্রোল করে আমাদের ভোল্টেজ ঠিক করতে হয়, যার কারণে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়। তো আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটি আছে এর মধ্যে আমাদের যে মেমোরি রিকল সেভ অপশনটি আছে এর মধ্যে আপনারা 4টি ভোল্ট আপনারা সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন যারা সনি ল্যাপটপে আপনারা কাজ করবেন তারা হচ্ছে 20 ভোল্ট থেকে 25 ভোল্ট থেকে আপনারা যত ধরনের ভোল্ট প্রয়োজন তত ধরনের ভোল্টই আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন। 20 ভোল্ট, তারপর হচ্ছে 18.5 ভোল্ট, তারপর হচ্ছে 19 ভোল্ট, তারপর হচ্ছে 15 ভোল্ট, এবং তার সাথে আপনার অ্যাম্পিয়ারগুলো সেট করে রাখতে পারবেন। এবং কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটি বাটন আছে, এখানে এটি হচ্ছে আমাদের লক। তো আমাদের এখানে লক আনলক আছে, এখান থেকে আমরা আনলক করতে পারবো। তারপর হচ্ছে আমাদের আরেকটি বাটন আছে, এটি হচ্ছে OCP, তারপর হচ্ছে OBP, তারপর হচ্ছে আমাদের যে বিশেষ করে যে অন অফ আছে এগুলো কন্ট্রোল করার জন্য এগুলো। আর আমাদের এখানে আমাদের যে বাটন আছে তো বিশেষ করে ভলিউম আছে, তো এই ভলিউমটাকে আমাদের যে ভোল্টেজ আছে এগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের বিশেষ করে যে এখানে আপনারা দেখতেছেন একটি বাটন আছে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি কাজ করব এবং আমরা দেখব। তো বন্ধুরা এই যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি অন হয়েছে। তো আমরা আমাদের এখানে দেখব যে আমাদের এই 4টা বাটনে আমাদের কি সিলেক্ট করা আছে। তো আমরা প্রথমটাতে করার পর আমাদের 20 ভোল্ট আমাদের সিলেক্ট করা আছে, আর এখানে এম্পিয়ার দেওয়া আছে বন্ধুরা 3 এম্পিয়ার দেওয়া আছে। তারপর হচ্ছে
আর তারপর আমাদের 3 নাম্বার যে ইয়াটি আছে এটির মধ্যে আমাদের 15 ভোল্ট, তারপর হচ্ছে 3.00 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে আমাদের যে 4 নাম্বার যে বাটনটি আছে এটির মধ্যে 30 ভোল্ট আছে। আবার চাইলে আপনারা এখান থেকে চেঞ্জও করতে পারবেন। আমাদের যে এখানে যে বিশেষ করে যে বাটনটি আছে এটি দিয়ে চেঞ্জ করা যায়। তো এখান থেকে আমরা যে এই যে বন্ধুরা আমাদের অলরেডি আমাদের বোল্ট চেঞ্জ হচ্ছে। আমরা যত বোল্ট আমাদের প্রয়োজন আমরা তত বোল্টই আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা এভাবে আমরা অ্যাম্পিয়ারেও আমরা সিলেক্ট করতে পারবো। আমাদের যতটুকু অ্যাম্পিয়ার প্রয়োজন হয় আমরা ততটুকু অ্যাম্পিয়ারই আমরা দিতে পারবো। তো বিশেষ করে ডেড মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা বিশেষ করে 5 এম্পিয়ার আমরা সিলেক্ট করি। আর আমাদের এই পাওয়ার সাপ্লাইটি 5.1 এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমরা দেখব যে আমাদের যে বাকি নাম্বারগুলো আছে এগুলো আমাদের আর চেঞ্জ হচ্ছে না, তার মানে এটি হচ্ছে 5.1 এম্পিয়ার পর্যন্ত এটির লাস্ট। তো বন্ধুরা বিশেষ করে আমরা এখান থেকে যে অপশনগুলো আছে, তো এখানে আমাদের যে ডিসপ্লের মধ্যে বিভিন্ন লাইটগুলো আছে, তো এগুলো দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। তো আমি নেক্সট টাইমে বিশেষ করে যে আমাদের যে অ্যানালগ যে ল্যাপটপ আমাদের পাওয়ার সাপ্লাই আছে এবং আমাদের যে এখানে ডিজিটাল যে বিশেষ করে আমাদের ল্যাপটপ পাওয়ার সাপ্লাই আছে এগুলো আপনারা কিভাবে ইউজ করবেন এগুলোর অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও দিব, প্র্যাকটিক্যাল বিশেষ করে ল্যাপটপ রিপেয়ার করে। এবং এখানে যে বিশেষ করে বিভিন্ন আমাদের এম্পিয়ারের যে বিশেষ করে বিভিন্ন কোড আছে বা আমাদের বিভিন্ন নাম্বার আছে, যে কতটুক নাম্বার আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সেকশনটি ভালো আছে এবং এখানে কতটুকু সিগন্যাল থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ল্যাপটপের মধ্যে কোন জায়গার মধ্যে প্রবলেম আছে। তো এগুলো নিয়ে যখন আলোচনা করব তো বিস্তারিত আপনারা আশা করি আর অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে এরকম ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনারা কই থেকে কিনবেন বা আপনারা কিভাবে পাবেন। তো আমাদের কম্পিউটার ল্যাবের মধ্যে অলরেডি আমাদের বাহিরের থেকে বিশেষ করে এরকম অনেকগুলো মডেলেরই পাওয়ার সাপ্লাই আসছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমাদের নাম্বার বিশেষ করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তাছাড়া আমাদের কাছে আরও কম্পিউটার যে রিপেয়ার করতে গেলে যত ধরনের টুলস আছে তো সব ধরনের টুলসই আছে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি জিনিস সম্পর্কে আপনারা জানতে চান বা কি কি ধরনের কাজ আপনারা শিখতে চান, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমার এই চ্যানেলে যতগুলো ভিডিওস আছে আমরা তৈরি করে থাকি। তো বন্ধুরা আর যারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কম্পিউটার হার্ডওয়্যার কোর্স আমাদের চলতেছে। আর বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা ফেসবুক, টুইটার, গুগল আপনারা সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা শেয়ার করবেন। তাতে কম্পিউটারের কাজ যারা জানে না তারাও অনেক কিছু শিখতে পারবে এবং তারাও সকল প্রকার সমস্যা থেকে তারা সমাধান পাবে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন।